গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে নমস্কার জানিয়ে আর আজকে শুভ সকাল বলে ব্লগটা শুরু করছি। তো এই যে সকালবেলার থেকে যে আমার এই ছেলের ঘরে এই বিছানাটার যে কম্বলটা পাতা থাকে, তোমরা হয়তো আগেও দেখেছো আমি একটা কম্বল পেতে রাখি। তো কারণ ম্যাট্রেসটা অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য একটা আমাকে কম্বল পেতে রাখতে হয়। তো সেটাকে পরিষ্কার করলাম। তো কম্বলটা পাতা অবস্থায় আমি পরিষ্কার করি। তো আমি কিভাবে পরিষ্কার করি সেটা তোমাদেরকে অন্য সময় একবার ভিডিওতে দেখাবো। তো বাইরে কোনো ড্রাই ক্লিনিং বা ড্রাই ক্লিনের যেগুলো দোকান থাকে সেখানে না দিলেও চলবে, আমি যেভাবে পরিষ্কার করি। আর এই যে এখন যে দেখালাম আমার ঠাকুর মন্দির, তা সেই অপোজিটেই জানলাটা আছে এই ছেলের ঘরে। আর এই জানলার পুরোটাই আমি একদম পর্দাটা সরিয়ে দেই সকাল হলে, আর জানলাটা পুরোটাই খুলে দিই। এখানে অনেকটা বড় স্পেস আছে জানলার মধ্যে, সামনেটা যেমন ফুলের টব রাখা যাবে, অনেক কিছু রাখা যাবে, এরকম অনেকটা স্পেস আছে। তো সেই জন্যই জানলাটা অনেকটাই বড়, আর আলো বাতাস সুন্দর আসে। আর ঠাকুরের মুখটা বেশ আলোর দিকে যেন হয়, সেই জন্যই আমি আরও সবসময় জানলা এইভাবে খুলে রেখে দিই। আর এই যে জানলার যে এগুলো স্ল্যাব, যেটা স্লাইডার বলে, তো সেটা আর কি নোংরা অনেক জমে যায়। আর এখন তো ধুলোবালির সময়, ঝড় বৃষ্টি আর ধুলো এগুলো তো লেগেই আছে। আর বৃষ্টি তো নেই, কিন্তু ধুলোর ঝড় এরকম টাইপের হয়, তাতে আরও বেশি এগুলো নোংরাটা জমে যায় এখানটায়। তো আমি এইভাবে একটা প্রথমে ব্রাশটাকে শুকনো অবস্থায় আগে পরিষ্কার করি, তারপরে ব্রাশটাকে ভিজিয়ে জলে আরেকবার পরিষ্কার করে নিই। তো এখানে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, বালিশ টালিশ সব রেখে দিয়েছি বিছানায়। আর এইদিকেও ওই যে পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদমই কিচ্ছু নোংরা নেই। তো এইভাবে ব্রাশ দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো, যাতে এরকম জানলা স্লাইডার থাকে। আর ঠাকুরের সবসময় যেন আলোর দিকে মুখ থাকে, যে কোনো মন্দির হোক, ঘরের সিংহাসন যেন আলোর দিকে থাকে, সামনে যেন একটা জানলা থাকে, সেটা অবশ্যই দেখবে। আর এখানে রান্না শুরু করে দিয়েছিলাম পরিষ্কার করে। আর এটা আমার এই বছরের গরমের শেষ এঁচোড় আর কি বলতে পারো। আর এঁচোড় আনবো না, কারণ অনেকবার খাওয়া হয়ে গেছে, এই নিয়ে 3 বা 4 বার। আর এখানে কিছু কোটাকাটি স্টিলের, প্লাস্টিকের এই সমস্ত কিছু ধুয়ে রেখেছি। এখানেও অনেকটা স্পেস আছে জানলায়, রান্নাঘরের। আর আমি ছোট ছোট মানি প্ল্যান্ট কেটে এরকমভাবে রেখে দিই জলের মধ্যে, ভালো লাগে দেখতে। মানি প্ল্যান্টটা আমার তোমাদের দেখিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে, ওখান থেকে ছোট ছোট কেটে নিয়েছি। তো আমার স্নান হয়ে গেছে। আর গরমের দিন, তো এখন তো গরমের দিন বলে অনেকেই ময়েশ্চারাইজার ইউজ করে না, কিন্তু আমি কিন্তু করি। কারণ আমাদের যে অনেক কিছু নোংরা ধরতে হয়, অনেক কিছু আমাদের হাউসওয়াইফদের অনেক কিছু নোংরা ধরে কাজ করতে হয়, যেগুলো আমাদের শরীরে অনেক ড্রাই হয়ে যায়, শরীরে ধুলোবালিতে স্নান করলেও ড্রাই হয়ে যায়। তো সেই ড্রাইনেসটা কাটানোর জন্য ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে, যেমন মুখেও তেমন হাতে পায়েও, আর অবশ্যই পায়েও করা যাবে, সেটা ড্রাইটা বেশি হতে পারে পায়েও। তো যাই হোক, হয়ে গেছে খাওয়াও তোমাদের দেখালাম, একদম সিম্পল রান্না করেছিলাম, ডাল ভাত ভাজা সবজি, তো ডিম ছিল একটা সেদ্ধ, এই আর কি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন। আমি তো জানোই দুপুরে ঘুমাই না, আমি কেন, আমাদের ঘরের কেউই দুপুরে ঘুমানোর অভ্যাস নেই। তো এই যে আমি একটু নিয়ে বসেছি এখন এগুলো, যে কটা কার্টুন বাকি আছে আমার, সেই কটা কার্টুন আর কি খুলে জিনিসগুলো বের করছি। আর মোটামুটি সবই প্রায় বের করে দিয়েছি, তোমাদের দেখিয়েছি যখন শোপিস অনেক ছিল, কাচের গ্লাসে শোপিস বলো বা অন্য টাইপের শোপিস, সমস্তই এগুলো কার্টুনের থাকতো। এমনকি কিচেনের আইটেমগুলো আমি কার্টুনে রাখি, তার 50%ই বের করে রেখেছি, গুছিয়েও রেখেছি। আর এই যে কার্টুন কটা আছে সেগুলো খুলবো, আর এখান থেকে জিনিসগুলো বের করে আপাতত আজকে সব নিচে রেখে দেবো,
কারণ এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, সন্ধ্যা এখন প্রায় মোটামুটি ধরে নাও 5টাই বেজে গেছে। আর করতে করতে আমার এগুলো 6টা 6:30 বেজে যাবে। তারপরে তো সন্ধ্যায় ওদের খেতে দিতে হবে, রাত্রি রান্নার চিন্তা করতে হবে, সেজন্য এগুলো নিয়ে বসে থাকলে হবে না। তা আমি খালি বের করে রাখবো, আগামীকাল আস্তে আস্তে মানে গুছাবো। তো আর যে কটা আর কি মানে হয় সে কটাই আর কি গুছাবো। মোটামুটি যদি গুছাতে পারি, সময় থাকে, তাহলে অল্প কটাই আর কি গুছিয়ে রাখবো। তো এই আর কি। আর এটা দেখালাম মাইক্রো ওভেনের গ্লাসটা, যেটা প্লেটটা থাকে সেই প্লেটটা। তো কার্টুনের মধ্যে আমার সমস্ত জিনিস, এই যে এত জিনিস আসে, বেশিরভাগই দেখো গ্লাসের জিনিস, কাচের আর কি, কিন্তু কোনো দিন একটা জিনিসও ভাঙে না। আমি এইভাবে পেপারের মধ্যে মুড়ে, প্লাস্টিকের মধ্যে মুড়ে ভালো মতন কার্টুনের মধ্যে ঢুকিয়ে তারপর তো লোকরা নিয়ে আসেই, কিন্তু কোনো দিন একটা জিনিসও ভাঙেনি আমার। তো এটা হচ্ছে যে দেখাচ্ছি সানফ্লাওয়ার সিডস আর পাম্পকিন সিডস, এগুলো ছিল ভিতরে। তো অনেক দিন ধরে এগুলো খাওয়া হয় না, পুরো ভর্তি আছে। আর এই যে পাম্পকিন সিডসটা এরকম কালারের, গ্রিন সবুজ, আর সানফ্লাওয়ার সিডসটা একটু সাদা সাদা টাইপের অল্প। তো এত কিছু আমাকে গুছোতে হবে। আর এই কটা আর কি গুছিয়ে রেখেছি, দেখাচ্ছি আমার এই ক্যাবিনেটটার মধ্যে তোমাদের। এখানে সব বিস্কিট আছে, মুড়ি, বিস্কিট, চিড়া, এই টাইপের জিনিসগুলো উপরে রেখেছি। আর যেগুলো বেঁচে যায় সেগুলো আমি 2-3টা বক্সে, এরকম প্লাস্টিক বক্সের মধ্যে আমি সাইড করে রেখে দিই। তাছাড়াও এই যে এরকম কাপড়ের ব্যাগেও রেখে দিই, যেগুলো বেঁচে যায় ডাব্বাতে ঢুকাই না। আর এই যে কিছু নিচেও রেখেছি। আর এখানে কিছু কাচের বাটি, মানে কাচের আর কি এরকম শোপিস টাইপের কাচের আছে আমার। আর এই যে খই আর কি, খইটা আমি ঢুকাইনি এখনও, এটাও একটা ডাব্বাতে ঢুকাবো। তো এখানে আছে, খালি একটা ডাব্বা আছে। তো উপরে এই যে চাল, ডাল, এগুলো সমস্ত আটা, এগুলো উপরেই রেখেছি। আর কিছু জিনিস আছে সেগুলো উপরে রেখেছি। তো এই যে এখানে মাখানাটা ছিল আমার একটা স্টিলের ডাব্বার মধ্যে, তো ওটা স্টিলের ডাব্বাটাকে ধুয়ে দিয়েছি। তো কিছু কিছু স্টিলের ডাব্বাও আছে আমার কাছে। তো এই যে মাখানাটার মানে অবস্থা খুবই খারাপ হয়েছিল কিছুদিন, যেহেতু এই যে আসার পর প্রায় 1 মাস হতে চললো, এটা বের করিনি, ইউজও করিনি, ওর মধ্যে পোকা ধরে গেছে। তো জানি না এইসবের মধ্যেও পোকা ধরে। হ্যাঁ, এমনি তো জানি চিড়া, মুড়ি, চাল এগুলোর মধ্যে ধরে, কিন্তু মাখানার মধ্যেও পোকা ধরে সেটা জানতাম না। তো খুবই এগুলো খারাপ অবস্থা। তাও আমি আজকে পুরো রান্নাঘর দিয়ে যে রৌদ্র আসে সেখানে রেখেছিলাম, পরিষ্কার করলাম অনেকক্ষণ ধরে করে, তারপরে এই যে এটার মধ্যে রেখেছি। তো এই যে একটু রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে সাজানো আছে আমার আপাতত, মানে আরও পরে সাজাবো ছোট ছোট ইয়ে। আর এই যে এটার কাপ স্ট্যান্ডটা আমার অনেক বছরের, প্রায় 7-8 বছর হয়ে গেল, তোমরা দেখেছো তো, দিব্যি ভালোই আছে, কিচ্ছু হয়নি। এটা আমার স্টিলের কাপ স্ট্যান্ড। তো এখন অনেকেই নিচ্ছে কাপ স্ট্যান্ড। তো যাই হোক, ভালোই আর কি, কিন্তু এটা একটা কি অসুবিধা, রাখার জায়গা নিয়ে প্রবলেম হয়ে যায়। যাদের ছোট্ট রান্নাঘর, এটা অনেকটাই স্পেস নিয়ে নেয়, কাপগুলো রাখলে তো আরও অনেকটা স্পেস নিয়ে নেয়। সেজন্যই বলবো যে কাপ স্ট্যান্ডের দরকার নেই। যদি কোনো র্যাক থাকে বা কোনো র্যাক টাইপের মানে কোনো কিছু থাকলো, স্টিলের র্যাক বা প্লাস্টিকের, সেখানে রাখাটাই ভালো। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। তো সারাদিন পর আর কি সন্ধ্যাবেলায় এই যে তোমাদের সামনে কথা বলছি। তো আজকে তো সারাদিন দেখতে পেলে কী করলাম না করলাম, আর আস্তে আস্তে আর কি গুছিয়ে নিচ্ছি। মোটামুটি তো 1 মাস হতে চললো। আজকে হচ্ছে 30 তারিখ, আর আগামীকাল 1 মে। তো 1 তারিখ হয়ে যাবে এই বাড়িতে আসা আমাদের আর কি। তো মোটামুটি আর কি তোমাদের দেখালাম, গুছিয়ে নিয়েছি যতটা আর কি আমি পারি। তার মধ্যে শরীরের এখনও বলছি যে মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, কারণ এই দাঁতের যে এত প্রবলেম চলছে। একটা ডান সাইডে আছে, এই ডান সাইডে একটা দাঁত প্রচণ্ড খারাপ, আর এই বাঁ দিকেও একটা দাঁত
প্রচণ্ড পরিমাণে খারাপ। তো দুটো দাঁতই তো একসঙ্গে তোলা অসম্ভব। এর আগে আমি তুলেছি দুটো দাঁত, কিন্তু খুব কষ্ট হয় পরে, সেটা অনেক প্রবলেম হয়ে যায়। ব্যথা তো হয়, তার সঙ্গে কিছুতেই মানে ব্যথার সঙ্গে সঙ্গে মানে দাঁতের তোলার পর যে দাঁতটা শুকাবে সেটা শুকোতে চায় না, দুটো দাঁত যদি একসঙ্গে তোলা যায়। তো যাই হোক, মানে যতই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না কেন প্রবলেম হয়ই। এর আগে করেছি আমি 3টা দাঁত একসঙ্গে তুলে একই জায়গায়, মানে তখন খুব প্রবলেম হয়েছিল। তাই এখন ভাবছি না একটাই তুলবো। কিন্তু এখন তো মানে এই পুরো পোর্শনটা ব্যথা, মাথা ব্যথা, কানও ব্যথা। আর কানের তো আমি বলি তোমাদের একটা আমার আছে প্রবলেম, একটা যে শোষো আওয়াজ। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছরই হবে আর কি। 1 বছর মানে 1 বছর বলতে এই নভেম্বর মাস আসলে 1 বছর হবে। তো যাই হোক, তো এই আর কি। আর ইচ্ছা ছিল আজকে তো দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, তো যাব, রেডি হয়েছিলাম মোটামুটি। তো শুনতে পেলাম যে এতদিন যাইনি, কারণ গেলে পরেই দাঁতটা তুলতে বলবে, আর ওই মোটামুটি 3-4 দিনের ওষুধ দিবে। ওষুধ দিয়ে বলবে যে দাঁত তুলতে চলে আসো। আর এই জন্যই আর কি যাইও নাই। আর ওই জন্য সময়েরও ব্যাপার আছে, সব কিছুরই ব্যাপার আছে ওই জন্য। তো এখন একটু আর কি সময় হচ্ছে, মানে আমার হাজব্যান্ডেরও সময় হচ্ছে, আর আমার ওইদিকে একটু ফ্রি হচ্ছি বাড়িঘর ব্যাপারে। তো এখন যাব, এখন বলতে কালকে আর কি যাব। দেখি তখন তোমাদের সঙ্গে মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা শেয়ার করব কিছুটা হলো। তো এখানে যে ডাক্তার আমার আছে সামনেই বাড়ি, সেটা উনি আউট অফ স্টেশন শিলিগুড়ি। তো 7 দিন পর আসবে বলছে। তো এতদিন বসে থাকা তো অসম্ভব, কারণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। রাত্রিবেলায় ঘুম হয় না, মানে সারা রাত্রি বলতে গেলে বারবার করে ঘুম ভেঙে যায়। আর এই ডান সাইডটা বিশেষ করে প্রবলেম দিচ্ছে। আমি একদমই বেশি হা করতে পারি না, আর শরীরটা প্রচণ্ড উইক লাগে, মানে অনেক কিছু আর কি হচ্ছে প্রবলেম। সেটা বলে এত বোঝাতে পারবো না, মানে বলতে পারছি না তোমাদের কাছে, এতটাই হচ্ছে এই দাঁতের জন্য। তো যাদের দাঁতের সমস্যা আছে তারা জানো, আর আমার একটু বেশি সমস্যা। আমার মতন অনেকেই আছো যাদের হয়, জানো। তো দাঁতের হলে সবটাই হবে, মাথা, কান সব কিছুই। তার মধ্যে এখন তো গরমের দিন একটু পড়েছে, যদিও আমি তোমাদের বলি, আগে করেই বলে এসেছি, গরমের দিন আমার যে ফেভারিট সিজন। মোটামুটি যতই গরম পড়ুক না কেন আমার ভালো লাগে, কারণ আমি কাজ করতে পারি। এই মানে গরমও হলেও আমি কাজ করতে পারি, কিন্তু শীতকালে মানে অল্প ঠান্ডা হোক বেশি ঠান্ডা হোক কোনোটাতেই আমি একদমই কোনো কাজ করতে পারি না। মনে হয় যেন এক জায়গায় বসে থাকি, মানে এরকম। আর শরীরে প্রচণ্ড ব্যথা, এরকম প্রবলেম হয়। তো যাই হোক, এক একজনের এক এক রকম। আর আমার তো মানে যেহেতু থাইরয়েড আছে সেজন্য একটু হয়তো ব্যথা ব্যথাগুলো বেশি। তো আজকে যে সন্ধ্যাবেলা একটু এই মানে এই চাঁদ থেকে তোমাদের দেখাচ্ছি লাস্ট, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তো এই চা করলাম, এখন দুধ চাই করলাম। তো জানোই আমি দুধ চা খাই, আর ছেলে মেয়েদেরও খেতে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে যেটা দিই ওদের, দুধ বিস্কুট এইসব যাই হোক খাওয়ার। তা সেটাই আর কি বলছি, গরম পড়েছে। তা মানে যাদের গরমটা সহ্য হয় না তাদের খুব হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু মোটামুটি আমার তো খারাপ লাগছে না। প্রচণ্ড জানি গরম, বাইরে গেলে রাস্তায় কাজ করলে তখন রাস্তা দিয়ে যাওয়া আসা করলে তখন প্রবলেমটা বেশি হয়, কিন্তু ঘরেও অনেকের হয়, কিন্তু আমার কিন্তু অসুবিধা হচ্ছে না যতই গরম হোক। তো যাই হোক, ওই আমাদের কুলারও আছে, কিন্তু আমার কুলারটা প্রয়োজন হয় না। আমার আর মেয়ের তো একদমই লাগে না, আর আমার হাজব্যান্ড মানে ওর বাবার আর ছেলের একটু দরকার হয় রাত্রিবেলা করে, বিশেষ করে ওদের কুলারটা ছাড়ে। তা কুলারটাও তো 1 বছর ধরেই মোটামুটি ইয়ে করে রেখেছিলাম, ঢেকে ঢেকে রেখেছিলাম। সেটাও আর কি ওটা আর কি জল টল ভরে পরিষ্কার করে, আবার পরিষ্কারই মোটামুটি থাকে আমার, তাও আর কি পরিষ্কার করে ওটা আর কি চালু করেছে, কুলার চলছে রাত্রিবেলা করে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর যারা তোমরা নতুন দেখছো সেটা তো আর কি বলবো, নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা জানোই তোমরা। সাবস্ক্রাইব করলে আমার যে ভিডিওগুলো আমি দেই সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এই আর কি, আজকের মতন এখানে রাখছি, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমি তোমাদের সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি।